ওয়ানডে ক্রিকেটে ৬ কিংবা ৭ নম্বরে ব্যাটিং করা সেটা অবশ্যই একটা স্পেশালাইজড ব্যাটিং পজিশন। কারণটা হচ্ছে এই সময়ের প্রেশারটা কিন্তু একটু অন্যরকম থাকে। বিশেষ করে দুই ধরনের দায়িত্ব থাকে। একটা দায়িত্ব তো অবশ্যই থাকে ড্যামেজ রিপেয়ার করা যদি ওপর দিক থেকে ভালো রান না হয়। দ্বিতীয় দায়িত্ব যেটা থাকে উপর দিক থেকে যদি ভালো রান হয় তাহলে সেক্ষেত্রে সেই রানটাকে এক্সেলারেট করা। তবে সাম্প্রতিক সময় বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটটাতে যারাই ৭ নম্বর বা ৬ নম্বর পজিশনে ব্যাটিং করেছেন ঘরোয়া ক্রিকেটে, তারা কিন্তু ৬ বা ৭ নম্বরের জন্য ব্যাটিং করাতে খুব বেশি পরিচিত না। সাব্বির রহমান সেই জায়গায় একটা কনসিস্টেন্সি দেখাচ্ছেন। আজকের এই ম্যাচটা নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে ঢাকা আবাহনীর হয়ে তিনি খেলেছেন এবং এই ম্যাচটাতে বেশ ভালো একটা ইনিংস তিনি খেলেছেন, একটা হাফ সেঞ্চুরি তিনি করেছেন। এবং আমরা যদি একটু দেখতে চাই ধারাবাহিকভাবে সর্বশেষ ৩টা ইনিংস সাব্বির রহমান যেভাবে নাম্বার 7-এ ব্যাটিং করেছেন ঘরোয়া ফরম্যাটে, সেই জায়গাটাতে আজকে যেমনটা আমরা দেখলাম লিওপার্ডসের সঙ্গে 29 বলে 55 তিনি করেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এটা একটা লিস্টে ম্যাচ, সেটা আমরা সবাই জানি। ঠিক ইমিডিয়েট আগে যদি আমরা চিন্তা করি বিসিএল এর ফাইনালেও সাব্বির রহমান কিন্তু 43 বলে 24 রানের ইনিংস খেলেছিলেন সেন্ট্রাল জোনের সঙ্গে। সেই ম্যাচটায় তাকে ড্যামেজ রিপেয়ার করতে হয়েছিল এবং সেই ড্যামেজ রিপেয়ারের কাজটা তিনি করছিলেন। তবে তার ঠিক ইমিডিয়েট আগের ম্যাচটাতে একটা ভালো ফিনিশিং তিনি দিয়েছিলেন। 51 বলে 73 করেছিলেন সেন্ট্রাল জোনের সাথে এই 7 নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমে। সুতরাং 7 নম্বর পজিশনের কনসিস্টেন্সির জায়গাটাতে সাব্বিরকে ঘরোয়া ফরম্যাটে বেশ ভালো দেখা যাচ্ছে 73, 24, 55। এবং এই দুইটা ম্যাচে কিন্তু সাব্বির বেশ ভালো ফিনিশিং টাচটাও দিতে পেরেছেন, অর্থাৎ ক্রিজে থাকার পরে তারপর একটা পর্যায়ে এক্সেলারেট করতে পেরেছেন, যেটা এই ম্যাচে পারেন নাই। হ্যাঁ, ডেফিনেটলি এই পজিশনে যারা ব্যাটিং করেন একদিন পারবেন একদিন পারবেন না, সেটা একটা বিষয়। তবে সাব্বিরের মধ্যে কনসিস্টেন্সিটা দেখা গেছে এখন পর্যন্ত ঘরোয়া ক্রিকেটের 7 নম্বর পজিশনে ব্যাটিং করার ক্ষেত্রে। হয়তো বা এই ফর্মটাকে কন্টিনিউ রাখলে তিনি সিলেক্টরদের দৃষ্টি আকর্ষণ করলেও করতে পারেন।